সো ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং নার্সিং কোচিং সেন্টার। তো আজকের ভিডিওটা তোমাদের যে রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে 100 পোস্টের এমপিডব্লিউ পোস্ট বেরিয়েছে, এটা ফর্ম ফিল আপটা কিভাবে করবে এটা দেখিয়ে দেবো। ব্যাপারটা একটু সিম্পল বাট ক্রিটিক্যাল। হ্যাঁ, যদি একটু কনসেন্ট্রেশনলি না করো ভুল হয়ে যাবে। সো এখানে তাদের দুইটা অ্যাড্রেস দেওয়া আছে। সো ওই দুইটা অ্যাড্রেসের মধ্যে একটাতে একটু আমার কাছে মনে হয়েছে টেকনিক্যাল একটু প্রবলেম আছে। আদারওয়াইজ তোমরা কি করবে, আমি যে জিনিসটা দেখেছি, আমি একটা স্টুডেন্টে করিয়েছি। সো আমি বলছি তোমরা কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ শুনবে। তো খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে তোমরা কি করবে, গুগলে গিয়ে ডিএইচএস ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ত্রিপুরা দিলে তোমাদের এই পেজটা খুলবে। ঠিক আছে, এই পেজটা খুললে তখন তোমরা তারপর এখানে ক্লিক করবে, এই জায়গাটাতে হেলথ রিক্রুটমেন্ট। ঠিক আছে, এটা করার পর তোমার নেক্সট কাজ হচ্ছে, এটা খোলার পর তোমার নেক্সট পেজটা আসবে, এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এখানে লগ ইন করার জন্য একটা অপশন আসবে, এটা যদিও কিছু লেখা আছে। তখন তোমরা যেহেতু তোমরা ফার্স্ট টাইম স্টুডেন্ট, তখন সো তোমরা এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এর আগে তোমরা এটা খোলার আগেই তোমরা কি করবে, তোমাদের ডকুমেন্টস তোমরা গুলি স্ক্যান করে রাখবে। সবকটা ডকুমেন্টস পিডিএফ, শুধু ফটোটা থাকবে জেপিজি ফরম্যাটে। জেপিজি ফরম্যাটে যে ফটোটা থাকবে এটা থাকবে 100 কেবির মধ্যে নিচে মধ্যে, আর যে পিডিএফ গুলো থাকবে এটা থাকবে 1 MB মধ্যে। এটা কিভাবে করতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে, সো তোমরা কি করবে, এই সাইন আপ অপশনে যাবে। সাইন আপ অপশনে গেলে তখন যেভাবে সাইন আপ অপশনে যাবে তখন তোমার সাথে এরকম একটা পেজ আসবে, এরকম যে এখানে নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, ত্রিপুরার কি না ইয়েস দেবে, তারপর পাসওয়ার্ড তোমাদের নিজেদের ক্রিয়েট করতে হবে। কি করবে, সাপোজ তোমার নাম অনিন্দিতা, তাহলে কি করবে, এটা ক্যাপিটাল দেবে, অনিন্দিতা 1 2 3 হ্যাশ, বা যে কোনো দুইটা তিনটা সংখ্যা সঙ্গে হ্যাশ বা @ দেবে। যেটা পাসওয়ার্ড দেবে এটা কিন্তু লিখে রাখবে, এটা দুইবার বসাতে হবে, এখানে একটা বসাবে, এখানে একটা বসাবে। তারপর এখানে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা বসবে, তারপর রেজিস্টার দেবে। এই রেজিস্টার করার পর তখন আবার তোমার কাছে পেজটা এরকম আসবে, আবার সেম এই পেজটা আসবে, প্রথম যে পেজটা এসেছিল সেই পেজটা আবার আসবে। এখন কি করতে হবে, তুমি যে নতুন করে যে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করেছো, এই পাসওয়ার্ডটা তুমি এখানে বসাবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা তুমি এখানে বসাবে, এই পাসওয়ার্ডটা বসাবে, আর এখানে তোমার যে ফোন নাম্বারটা ছিল এই ফোন নাম্বারটা বসাবে। ঠিক আছে, নেক্সট কাজ হচ্ছে তোমার বসানোর পর তোমার সামনে এই ড্যাশবোর্ডটা আসবে, আর এখানে নামটা আসবে, এখানে একটা তোমার যে নামটা, এই নামটা আসবে। তো যখন আসবে তখন এই দুইটা জিনিস আসবে, এই দুইটা ড্রপ ডাউন আসবে। এই ড্রপ ডাউনের মধ্যে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, এখানে ড্রপ ডাউনে আমি দেখছি একটা অপশনই আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। ঠিক আছে, তখন তোমাদের একটা জিনিসই আসবে, জাস্ট এখানে সিলেক্ট করে তারপর এখানে তুমি অ্যাপ্লাই ক্লিক করবে। অ্যাপ্লাই ক্লিক করার পর নেক্সট যেটা আসবে তোমার কাছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, আমাদের এই ভিডিওটা বা এই জিনিসটা দেওয়া হচ্ছে 360 ডিগ্রি টিচিং কোচিং সেন্টার থেকে, নার্সিং কোচিং সেন্টার। সো এখান থেকে তোমাদের এমপিডব্লিউ, এই স্টাফ নার্স, নর্সের, আরআরবি, এই সমস্ত কিছু কোচিং দেওয়া হয়। এখানে কোচিং এর জন্য আমাদের এখানে সরাসরি আসতে হয় না। কোচিং এর জন্য তোমরা তোমাদের বাড়িতে বসে কোচিং নিতে পারো অথবা ফিজিক্যালি আসতে পারো। ঠিক আছে, অনলাইন, অফলাইন এবং রেকর্ডিং সবকটা মোডে থাকে। ফিস একমাত্র একটাই, 5000 আর মান্থলি 500। এটা দিয়ে তুমি সবকটা ফেসিলিটি পাবে। আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা মনে করো কোচিং নেওয়ার মতো আর্থিকভাবে সামর্থ্য নেই, তোমরা 360 ডিগ্রি টিচিং ইউটিউব চ্যানেলে যাবে, এখানে টোটাল 16টা ক্লাস ফ্রিতে দেওয়া আছে সবার জন্য। এখানে গেলে তোমরা একটা গাইড পাবে। এরপর যদি মনে করো ফার্দার আরো কিছু তোমাদের গাইড লাগবে, তখন তোমরা 360 ডিগ্রি টিচিং এ যোগাযোগ করতে পারো, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, বা ফেসবুকে গুগলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, আমরা দেখছি বিভিন্ন কোচিং সেন্টার কি করছে ত্রিপুরা রাজ্যে, তারা সিলেবাসটা দিয়ে চ্যাট জিপিটি, জিমিনি দিয়ে জাস্ট কিছু বের করে দিচ্ছে, মানে জাস্ট ওইটা কপি করে পেস্ট করে দিয়ে কিছু বের হচ্ছে, এগুলি সেন্ড করছে। আমার কাছে এরকম দুইটা লোকের বা স্যারের বা কোচিং সেন্টারের নোট আছে, দেখে আমি রিয়েলি হতবাক যে কেন তারা স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে এরকম খেলা করছে। এরকম পড়াশোনা করে লাভ হবে না।
টেকনিক্যালি যেতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর যে কম্পিটিটিভ এক্সাম যেটা হচ্ছে তারপর এর জন্য প্রিপারেশন। ডাইরেক্টলি যদি তোমরা ওইসবগুলোতে জাম্প করো তোমরা কোনোদিন ক্র্যাক করতে পারবে না। নেগেটিভ মার্কস কিভাবে ক্র্যাকিং অ্যাভয়েড করতে হয়, পজিটিভ মার্কগুলো কিভাবে সেভ করতে হয়, এগুলো শেখানো হবে এই কোচিং সেন্টারে। ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে বসে থাকতে করতে পারো, ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে তোমাদের সময় মতো যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, এবার আমি আসছি আবার আমার ফর্ম ফিল আপের মধ্যে। তখন তোমার মধ্যে এইরকম একটা ডিটেলস আসবে। ঠিক আছে, তোমার নাম, ফোন নাম্বার, এগুলো অলরেডি মানে খোলা মাত্র এইগুলি চলে আসবে। তখন এখানে তোমার ডেট অফ বার্থটা বসাবে। ডেট অফ বার্থটা কিভাবে বসাবে একটু তোমরা জানো, যারা অনলাইন ফর্ম ফিল আপ করো তারা জানো। তারপর আমি বলে দিচ্ছি, তারপর এই সবগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। তারপরে এই যে ডেট, তোমার এটা ক্লিক করলে টাইপ করলে আসবে না, কিন্তু এখানে ক্লিক করবে, ইয়ারটা সিলেক্ট করবে, মান্থটা সিলেক্ট করবে, তারপর ডেটটা সিলেক্ট করবে। এই হবে তোমার ডেট অফ বার্থ। ঠিক আছে, নেক্সট তোমার এখানে আসবে মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছো, পাসিং ইয়ার কোন বোর্ড, কত পার্সেন্টেজ পেয়েছো। ঠিক আছে, সিমিলারলি এই এর ক্ষেত্রে তোমরা বোর্ড ইউনিভার্সিটি লেভেল ত্রিপুরা নার্সিং কাউন্সিল কত পার্সেন্টেজ পেয়েছো। ঠিক আছে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, প্রফেশনাল রেজিস্টার ইফ এনি, তোমরা এখানে সিলেক্ট করবে ইএস দেবে। ইএস দিলে তোমার কাছে ল্যাঙ্গুয়েজ নোনটা দিয়ে দেবে, তখন তোমার কাছে ইয়ে আসবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের এএনএম পাস করার পর যে রেজিস্ট্রেশনটা হয়েছে এই রেজিস্ট্রেশনটা নাম্বার বসানোর জন্য একটা অপশন আসবে। জাস্ট এটাতে যদি ইয়েস করো, তারপর তুমি সেভ এন্ড নেক্সট, এখানে সেভ এন্ড নেক্সট দেবে। ঠিক আছে, এরপর তোমার কাছে নেক্সট পেজ আসবে। নেক্সট পেজে তোমার ডকুমেন্টস গুলো দেখো, ডকুমেন্টস গুলো তোমরা কি কি জিনিস করে রাখবে 1 MB এর মধ্যে। কিভাবে কি করবে, পিআরটিসি মাধ্যমিক মার্কশিট, এএনএম এর মার্কশিট, সেকেন্ড ইয়ার মার্কশিটটা করে নিও। যদি পারো এএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো একসাথে করে নিতে পারো, অথবা এএনএম সেকেন্ড ইয়ার দিলেও চলবে। যদি তোমাদের কাছে সার্টিফিকেট থাকে, কোনো কোনো নার্সিং কাউন্সিলিং এর সার্টিফিকেট দেয়, নার্স সার্টিফিকেটটা কি করবে, মাধ্যমিকের মার্কশিট, এডমিট কার্ড, 12 এর মার্কশিট, তারপর কাস্ট সার্টিফিকেট, আর এখানে ফটো, তারপর এটা সিলেক্ট দেবে। সিলেক্ট দেওয়ার পর সেভ এন্ড নেক্সট দেবে। তারপর দেখবে যদি সাইজে কিছু প্রবলেম থাকে তখন ওইটা নিচে দিয়ে একটু লাল হয়ে যাবে, তখন তোমাকে এটা আবার আপলোড করতে হবে, তখন আবার সবকটা ডকুমেন্টস আপলোড করে দিও, বেস্ট। ঠিক আছে, এরপর নেক্সট তোমার কাজ, আবার তোমরা সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবে। তখন তোমার কাছে এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই সিলেক্ট করবে, ক্লিক করবে একটাবার, আই ডু হ্যাভ আ ডিক্লেয়ার, মানে এটা ডিক্লারেশন। ঠিক আছে, এরপরে তোমার এটা দেওয়ার পর সেভ এন্ড নেক্সট দাও, তোমার পরে এরকম একটা পেজ আসবে, তোমার নাম টাম দিয়ে ফটো টটো দিয়ে দুইটা আরেকটা পার্ট আছে, আমি নেক্সট টাইম দেখাচ্ছি। এটা হাফ পার্ট নিয়েছি স্ক্রিনশট, পরের হাফ পার্টটা হচ্ছে এটা, এই পার্টটা আসবে। এবং তুমি ইচ্ছা করলে এখানে ক্লিক করে করে দেখে নেবে যে তোমাদের ডকুমেন্টস গুলো ঠিক আপলোড করেছিল না। এখানে একটা জিনিস মনে রাখি, ফার্স্ট পেজে তোমাদের অবশ্যই তোমাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, একটা জায়গাতে আছে ফার্স্ট পেজে লেফট কর্নারে যে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তোমরা এই ফর্মটা ফিল আপ করতেই পারবে না। তারপর সবকিছু এতটুকু পর্যন্ত আসলে তারপর তোমরা আবার তখন এই সাবমিটে ক্লিক করলে কিন্তু এরপর আর এডিট করতে পারবে না। তখন এটার পর অটোমেটিকলি একটা তোমার কাছে একটা অপশন আসবে, তুমি আর এডিট করতে চাও কিনা, যদি বলো ওকে, তখন তোমার কাছে ফাইনাল এরকম একটা পেজ আসবে। ঠিক আছে, এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এই সাবমিট। এইটার পর তোমরা প্রিন্টের অপশন আসবে। প্রিন্টের অপশনটা টিপ দিলে তোমার কাছে এরকম একটা অপশন আসবে। বেশিরভাগ সিএসসি বা কম্পিউটার দোকান থেকে কি করে এতটুকু করে ছেড়ে দেয়, হয়ে গেছে বা প্রিন্ট আউট দিয়ে দেয়। তোমরা তো প্রিন্ট আউট নেবে, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি একটা কপি তোমাদের হোয়াটসঅ্যাপে রেখে দেবে। তখন তুমি প্রিন্ট অপশনে গেলে ওইখানে এই যে সেভের অপশন আসবে। তখন অনেক কম্পিউটার দোকান জানে, যারা জানে না তাদেরকে বলবে আমাদের একটা হোয়াটসঅ্যাপে কপি দিতে হবে। তখন একটা এখান থেকে একটা কপি দিয়ে সেভ করবে, পরে আবার প্রিন্ট দেবে, প্রিন্ট দিয়ে তোমার কাছে একটা হার্ড কপি প্রিন্ট দিয়ে দেবে। ঠিক আছে, এইটুকু হলো তোমাদের ফর্ম ফিল আপ। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড লাগবে। এখন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড আগের মতো হয় না, এখন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড অনলাইনই হয়। তোমাদের বাড়ি যেখানে আছো এখান থেকে করতে পারো, অথবা তোমাদের মোবাইল থেকে করতে পারো। ঠিক আছে, আমি দিয়ে একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবে। এবং এখন আরো একটা ব্যাপার আছে, নতুন করে দেখলাম, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড করতে গেলে এটার সাথে ডিজি লকার অ্যাটাচ করতে হয়, লিঙ্ক করতে হয়। ঠিক আছে, তো এটার জন্য তোমরা কি করবে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। ঠিক আছে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস গুগলে সার্চ করবে। সার্চ করার পর তোমার কাছে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে জব সেকার করে লগ ইন আসবে।
জব সেক্টর মানে তুমি জব চাইছো, জব সেক্টর, এখানে গিয়ে লগ ইন অর সাইন আপ, এখানে লগ ইন অর সাইন আপ দিলে এই লগ ইন সাইন আপে ক্লিক করবে। লগ ইন সাইন আপে ক্লিক করার পর তোমাদের নেক্সট যে পেজটা আসবে, এরকম একটা পেজ আসবে। তখন এখানে তোমার ফোন নাম্বার দেবে, ওটিপি যাবে। আগেও যে প্রথম যখন ফর্ম ফিল আপ করছিলে, সাইন আপ করছিলে, তখনও তোমার মোবাইলে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে আরেকটা ব্যাপার আছে, আমি একটু তোমাকে বলতে ভুলে গিয়েছি, এই জিনিসটা একটু দেখে রাখো। এখানে যখন তোমরা করতে যাবে, লগ ইন করে ফেললো, এই জায়গায় যখন তোমরা রেজিস্টার করলে, এই পেজে রেজিস্টার করলে, পাসওয়ার্ড দিলে একদম ফার্স্ট পেজে, তখন এখানে একটা অপশন আছে, দেখো ভ্যালিডেট ইউর ফোন নাম্বার। এইটা যদি না করো তোমরা লগ ইন করতে পারবে না। ভ্যালিডেট লোকের এই জায়গাটা ক্লিক করতে হবে তোমাদের। এটাতে ক্লিক করলে তোমাদের মোবাইলে ওটিপি আসবে, ঠিক আছে? এই জায়গাটা না করলে কিন্তু নেক্সট পেজে যেতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আমি আবার আরেকটা জায়গাতে আসছি। তোমাদের এনএসসি মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ডের জন্য এখানে ফোন নাম্বার বসাবে, ফোন নাম্বার বসিয়ে লগ ইন করে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর যদি অলরেডি অনেকে থাকে তাহলে ভালো কথা, না থাকলে তোমরা এই জায়গাটা করতে হবে। এখানে দেখো ভিউ এডিট প্রোফাইল, হ্যাঁ, তোমার নামটা দিয়ে আসবে, তখন তুমি এখানে ক্লিক করে এখানে একটা অপশন আসবে, এখানে অনেকগুলো লিস্ট থাকবে। এই লিস্ট গুলো সবকটা একটা করে একটা করতে হবে। এখানে একটা জায়গা থাকবে লিঙ্ক ইউর সিভি, তখন কি করে সিভি মানে তোমাদের বায়োডাটাটা তোমরা পিডিএফ করে সেভ করে রাখবে, ওই লিঙ্ক করে বায়োডাটা আপলোড করতে হবে। তারপর বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, তুমি কোন সেক্টরে ইন্টারেস্টেড, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও, সেগুলো হেলথ সেক্টর, এএনএম এরকম দিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমাদের ফাইনাল যেটা তোমাদের এটা হয়ে যাবে, কি বলে রেজিস্ট্রেশন নাম্বারটা হয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যখন হবে তখন এই জায়গাটাতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আসবে। এই জায়গাটাতে একটা ডিজিটের নাম্বার আসবে। এই নাম্বারটা তোমাদের ফর্ম ফিল আপের মধ্যে বসাতে হবে, ঠিক আছে? আর যদি তোমরা মনে করো যে কিভাবে সাইজ রিডিউস করে, তখন তোমরা গুগলে গিয়ে সার্চ করবে পিডিএফ ফাইল রিডিউস টু 100 MB, তাহলে দিলে তারপর তোমার যে ফটোটা আছে, যে ডকুমেন্টসটা আছে, মার্কশিট হোক, এডমিট হোক, এটাতে আপলোড করবে, ডাউনলোড করে তখন অটোমেটিক সাইজ কমে যাবে। তারপর সেইভাবে জেপিজি ফাইল ভিডিওসার অনলাইন ফ্রি, অনলাইন গুগলে সার্চ করে পেয়ে যাবে, এবং অনেকগুলো অপশন পেয়ে যাবে, ঠিক আছে? আর যে জিনিসটা তোমাদের বলছিলাম যে কোচিং ছাড়া, হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে ইম্পর্টেন্ট টপিক। কোচিং ছাড়া এই পরীক্ষাতে পাস করা খুবই কঠিন। দেখো টিপিএসসি বলো, ইউপিএসসি বলো, ট্যাগ বলো, সবাই কোচিং নেয়। কেউ যদি মনে করো যে নিজে পড়ে পাস করে ফেলবে, হ্যাঁ, এটা সম্ভব না। তোমাদের কোথাও না কোথাও থেকে কোচিং নিতে হবে, ঠিক আছে? আর সুযোগ বারবার আসে না, গতবার এসেছে, এবার এসেছে, নেক্সট বার আসবে কি আসবে জানি না। অনলি 5000 এখানে এডমিশন ফি, সেটার জন্য তোমাদের চান্স নেওয়ার দরকার নেই আমি মনে করি। আর কোচিং নেওয়ার সময় অবশ্যই দেখবে তোমাদের যে কন্টেন্টটা, সবাই বলে পিডিএফ লাগে, আরে পিডিএফ তো তুমি অনলাইনে চ্যাট জিপিটি দিলে অনেক কিছু চলে আসে, জিমিনি দিলে অনেক কিছু চলে আসবে, এগুলোই সেন্ড করছে তোমাদেরকে। এগুলির জন্য কি আমার কোচিং সেন্টার যেতে হয় নাকি? তুমি তোমার মোবাইলে চ্যাট জিপিটি, গুগল পে ইয়েতে করে নিতে পারো, কিন্তু বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। তোমার এটার জন্য পরিশ্রম করতে হবে, টাইম দিতে হবে। এখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম, তোমরা যদি এখন টাইম দাও 100% তোমাদেরটা অবশ্যই সাকসেস হবে, ঠিক আছে? আর ফাইনালি বলবো, তোমরা করার সময় কোন ডকুমেন্টসটা আপলোড করছো, কোনটা আপলোড করছো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আই হোপ তোমরা ডাউট ক্লিয়ার। এরপর যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমাদের ইউটিউব চ্যানেল, এটা আমি আপলোড করে দেবো 360 ডিগ্রি টিচিং, এখানে তোমরা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।